আল্লাহ পাক বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, শব্দে শব্দে অনুবাদ আপনাদের বুঝার জন্য, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং দিন এবং রাত্রের, রাত্র দিনের পরিবর্তনের মধ্যে কি হয়েছে? মুবতাদা গেল, খবর লাগবে না। ইন্নাহু ফি মুসাব্বাবিল ফাইল, এটা জুমলা ইসমিয়ার উপর দিয়ে আসে। জুমলা ইসমিয়ার প্রথম জুজুরে নসব দেয়, দ্বিতীয় জুজুরে রফা দেয়। আসলে কিন্তু মুবতাদা খবর। নিশ্চয় আসমান জমিনের সৃষ্টির মধ্যে এবং রাত দিনের পরিবর্তনের মধ্যে কি হয়েছে? লা আয়াতিন, নিশ্চয় নিদর্শন রয়েছে। কার জন্য? লিউলিল আলবাব, আকলওয়ালাদের জন্য। কার জন্য? জাযাকাল্লাহ, এটা মনে মনে চাইতেছিলাম। লিউলিল আলবাব, আকলওয়ালাদের জন্য। খুব খেয়াল করেন কথা। আসমান জমিনের সৃষ্টির মধ্যে মানে এই মাথার উপরে বিশাল আসমান, যার কুল কিনারা সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ জানে না। কি বলেন, জানে? বৈজ্ঞানিকেরা আল্লাহ পাকের বানানো আসমানের সীমা রেখা এখনো পাইছে? এদের বাবাও পায় নাই, কিয়ামত পর্যন্তও পাবে না। এই বিশাল আসমান কোন খুঁটি ছাড়া, কোন ফিলার ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে রেখেছেন। এই বিশাল বিস্তীর্ণ জমিন মানব জাতির বিছানা স্বরূপ আল্লাহ পাক বিছাইয়া রেখেছেন। এই যে মাটি দেখছেন, জমিনের মাটি, এই মাটিগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করছেন যে খুব বেশি নরম না, খুব বেশি শক্তও না। বেশি নরম যদি হতো তাহলে আমরা পাও রাখতে পারতাম না, নিচের দিকে চলে যেত। আর বেশি শক্ত যদি হইতো পাথরের মতো, তাহলে আমাদের হাল চলতো না। এটার একটা উদাহরণ, আপনারা আমাদের দেশে খন্তা কয়, খন্তা আপনাদের দেশে কি কয় তো জানেন? এই যে মাটি খনন করে না, কোদাল না, একটা লোহার শাবল, শাবল, শাবল আমাদের দেশেও কয়, কিন্তু শাবল বলা হয় যেটার ধরনীটা কাঠের হয়, শাবল। এই শাবল দিয়া যদি আপনি একটা গর্ত করেন, যেই মাটিগুলা উঠবে, আবার সেই মাটিগুলা দিয়া ওই গর্তটাকে ভরাট করার জন্য চেষ্টা করি, দেখবেন গর্ত পূরণ হয় না। পরীক্ষা করছেন কেউ? এর কারণ কি? আল্লাহ পাক মাটিটাকে যেই কন্ডিশনে সৃষ্টি করছেন, আপনি ভরাট করার সময় তো সেটা রক্ষা করতে পারতেছেন না, আপনারটা ঠাসাইয়া হইতেছে। এই জন্য যেই গর্তটা আগে করছেন, গর্ত থেকে যেই মাটিগুলা উঠছে, সেই মাটিগুলা দিয়ে ওই গর্তটা আর পূরণ করা যায় না। এটাকে আবার লেভেল করতে হলে আলাদা মাটি দিতে হয়। এই কারুকার্যটা কার? নাস্তিকের বাচ্চাদের বাপের। যারা বলে দেয়ার ইজ নো গড, যারা বলে এই সৃষ্টির পিছনে কোনো কারিগরের হাত নাই, এটা প্রাকৃতিক বিবর্তনের ফলাফল, ওই তথাকথিত রামবাবুদের বাপের ফসল এটা না আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আসমান এবং জমিনের মাঝখানে আরো যত সৃষ্টি আছে, এই সৃষ্টিগুলোর দিকেও তাকাইলে, আসমান জমিনের দিকে তাকাইলে এবং রাত্র দিনের পরিবর্তনের দিকে খেয়াল করলে আল্লাহ পাকের তথা স্রষ্টার নিদর্শন পাওয়া যায়।
লা আয়াতিন নিদর্শন রয়েছে কার? কোরআন থেকে বলতে হবে, মুখস্থ বললে হবে না। কার নিদর্শন? ওই লা আয়াতিনের নিচে যে তনবিন আছে, কাসরা তনবিন, এটা এওজে মুজাফিলাই, আই লা আয়াতিল খালেক, লা আয়াতিল খালেক। তো সিগাই সিফাত খালেক পাইলাম কই? ওই ইন্না ফি খালকিস সামাওয়াতির মধ্যে খালকুন মাসদার থেকে। আমার যদি ভুল হয় হযরত উলামায়ে কেরাম আমারে পড়াইতে পারে যে এমন উস্তাদও এখানে আছে। লা আয়াতিন আই লা আয়াতিল খালেক, স্রষ্টার নিদর্শন রয়েছে। অর্থাৎ আসমানের দিকে তাকাইলে স্রষ্টা দেখা যায়, জমিনের দিকে তাকাইলে স্রষ্টা দেখা যায়, সূর্যের দিকে তাকাইলে স্রষ্টা দেখা যায়, চন্দ্রের দিকে তাকাইলে স্রষ্টা দেখা যায়, গাছের দিকে তাকাইলে, গাছের পাতার দিকে তাকাইলে স্রষ্টা দেখা যায়। এই হতভাগা বুড়া কপাল, তোর বউয়ের চেহারার দিকে তাকাইলেও স্রষ্টা দেখা যায়, তোর ছেলে মেয়ের চেহারার দিকে তাকাইলেও স্রষ্টা দেখা যায়, তোর আঙ্গুলের দিকে তাকাইলেও স্রষ্টা দেখা যায়। জি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আপনারা বলবেন হুজুর কই দেখি তো না। দেখা যায় কেন? বিদেশ থেকে ছেলে চিঠি দিছে বাড়িতে, তো ঘরের মানুষ সবাই তো আর পড়তে জানে না। যে পড়তে জানে সে চিঠি পড়ে, আর বাকিরা বসে শুনে চিঠির মধ্যে কি লিখলো। তো চিঠি পড়া যখন শেষ হয় তখন সব উঠি উঠি চলে গেছে, মা সেখানে বসে রয়েছে। এরপরে চিঠিটা তো টেবিলের উপর রয়ে গেছে, মা চিঠিটার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছাড়ে। ছোট্ট বাচ্চা 7 বছরের বয়স। এই বাচ্চা আসি মাকে জিজ্ঞাসা করে, মা তুমি তো লেখাপড়া জানো না, চিঠি লিখতে জানো না, পড়তে জানো না, ভাইয়ার চিঠির দিকে তাকাইয়া তুমি কি বুঝো, কান্দ কেন? যদি লেখাপড়া জানতা ছেলের চিঠি পড়ি পড়ি বুঝতা আর কেনতা, কিন্তু পড়তে তো জানো না, কান্দ কেন? মা উত্তর দে, বাবা আমি পড়তে জানি না, কথা ঠিক, কিন্তু আমার কলিজার টুকরা হাতের লেখা অক্ষরের দিকে যখন তাকাই আমার কাছে মনে হয় প্রত্যেক অক্ষরের মধ্যে আমার সন্তানের চেহারা দেখা যায়। ইসলে কোরআন আয় কালামে হকশে নাস রোনুমায়ে রব্বে নাস আমবানাস। আপনারা মনে করেন আল্লাহর ওলিরাও কোরআন শরীফ তেলাওয়াত করে, আমরাও কোরআন শরীফ তেলাওয়াত করি সমান সমান? জি না, সমান সমান না। আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি শুধু অক্ষরগুলা দেখি আর পড়ি, আর আল্লাহর ওলিরা কোরআন শরীফ তেলাওয়াত করে প্রত্যেক হরফে হরফে, প্রত্যেক শব্দে শব্দে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনকে দেখে। এটার নাম হলো নিদর্শন। এটার নাম কি? আমি আরো একটা উদাহরণ, একদম সহজ উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। আপনারা লুঙ্গি পরেন না? লুঙ্গি, তো লুঙ্গি গোসল করি দুপুরে, ঘরের বাহিরে যে রশি আছে এটার মধ্যে রোদ্রে শুকাইতে দেন না? তো লুঙ্গি যখন বাহিরে শুকাইতে দেন, আপনি তো গোসল করে সিলেট চলে গেছে, লুঙ্গি রয়ে গেছে বাইরে। এখন ঘরের মানুষ যে কেউ নজর পড়লে সে বুঝতে পারে এটা কার লুঙ্গি। ঠিক না? ঠিক বলে, এটা কার লুঙ্গি এটা বুঝতে পারে, কিন্তু লুঙ্গির মধ্যে নাম লেখা থাকেনি, নাম লেখা থাকে না। দীর্ঘ সময় লুঙ্গিটা ব্যবহার করতে 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 এই লুঙ্গিটা যে পরে তার নিদর্শনে পরিণত হয়েছে। এখন যে পরে সে সারা শুধু লুঙ্গিও যদি কারো নজরে পড়ে, ওই লুঙ্গির মধ্যে তার চেহারা বাসি ওঠে। বুঝছেন না? বুঝেন না? এটাকে বলে নিদর্শন। যাদের কাছে আকল আছে, যাদের কাছে জ্ঞান আছে, এই মানুষগুলা যখন আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, চন্দ্র সূর্যের দিকে তাকায়, আল্লাহর সৃষ্টির দিকে তাকায়, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, তখন এই সৃষ্টির মধ্যে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তথা স্রষ্টাকে তারা দেখতে পায়।
এই মানুষগুলা স্রষ্টাকে আর অস্বীকার করতে পারে না। কথা বুঝছেন না বুঝেন না? এবার আর একটা কথা বুঝেন, আল্লাহ পাক তো বললেন না লা আয়াতিল লিন্নাস, বলছেন লা আয়াতিল লিল মুমিনিন, লা আয়াতিল লিল মুসলিমিন, লা আয়াতিল লিল মুত্তাকিন, লা আয়াতিল লিল আমবিয়াই ওয়াল মুরসালিন, লা আয়াতিল লিল আরিফিন, লা আয়াতিল লিল যাকিরিন। বলছেন? বলেন নাই। বলছেন লা আয়াতিল লিউলিল আলবাব। এই আলবাব এটা লুব্বুনের জমা। লুব্বুন বমানা আকল, লুব্বুন বমানা আকল। প্রয়োজন নাই, এই জন্য আর রাতও বেশি, সময় কম। না হলে আকল, ইলম, লুব তিনটার ফরক কি আমি আপনাদেরকে বুঝাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আসমান জমিনের দিকে তাকাইলে, রাত দিনের পরিবর্তনের দিকে খেয়াল করলে, আকল মন যারা, তারা আল্লাহ পাকের নিদর্শন খুঁজে পায়, আল্লাহ পাকের অস্তিত্ব খুঁজে পায়, তারা আল্লাহ পাকের অস্তিত্বের অস্বীকার আর করে না। তাহলে বোঝা গেল যারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না, দেয়ার ইজ নো গড বলে, আল্লাহ পাকের অস্তিত্ব স্বীকার করে না, এই মানুষগুলা আসলে বেয়াকল। আসলে কি? ওমা কথা কয় না। আসলে কি? যারা আল্লাহ পাকের অস্তিত্ব স্বীকার করে না, দেয়ার ইজ নো গড বলে, তথাকথিত নাস্তিকের বাচ্চারা, এরা আসলে কি? বেয়াকল। এই শুনেন, নাস্তিক আসলে কি? বেয়াকল। যদি শিক্ষিত হয় তারপরেও বেয়াকল, যদি উচ্চ উচ্চ ডিগ্রিধারী হয় তারপরেও বেয়াকল। কারণ তারা আল্লাহ পাকের অস্তিত্ব স্বীকার করে না, আল্লাহর সৃষ্টির দিকে তাকাইয়া আল্লাহ পাকের অস্তিত্ব খুঁজে পায় না। এতে করে বোঝা যায় এই মানুষগুলা আসলে কি? বেয়াকল। আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন লা আয়াতিন লিউলিল আলবাব। তো যাদের কাছে আল্লাহ পাকের নিদর্শন ধরা পড়ে না, তারা উলুল আলবাব নয়। উলুল আলবাব নয় মানে বেয়াকল। বুঝছেন না বুঝেন? এখন তো দুনিয়ার মধ্যে বুদ্ধিজীবী হওয়া যায় নিজের ঘোষণায়, দালালের প্রচারণায়। আমার ভাইরা, দোস্ত আবাব, অনেক স্কুল কলেজের ছাত্র ভাইরা এখানে আছেন, অনেক সুদী মহাল এখানে আছেন, সুশিক্ষিত ভাইরা আছেন। আমার কথা যদি বাস্তবসম্মত না হয় আমাকে কেন বুঝাই দিবেন না? আর যদি বাস্তবসম্মত হয় তাহলে কেন মানবেন না? আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি। ইন্টারমিডিয়েটের একটা সিলেবাস আছে, এইটা পড়ি পরীক্ষা দিয়া পাশ করলে ইন্টার পাস বলা হয়। ডিগ্রির একটা সিলেবাস আছে, এটা পড়ি পরীক্ষা দিয়া পাশ করলে গ্রাজুয়েট বলা হয়। অনার্স মাস্টার্স এর একটা সিলেবাস আছে, এমবিবিএস এর একটা সিলেবাস আছে, এলএলবি এর একটা সিলেবাস আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটা সিলেবাস আছে, আল্লাহু আকবার, বিসিএস এর একটা সিলেবাস আছে, এই এমবিএ বিবিএ এর একটা সিলেবাস আছে, ডক্টরেটের একটা সিলেবাস আছে, বারেট লর একটা সিলেবাস আছে। এই সিলেবাস গুলা পড়ি পরীক্ষা দিয়া পাশ করলে এই ডিগ্রি পাশের সার্টিফিকেট তাকে দেওয়া হয়। কাউকে ডাক্তার বলা হয়, কাউকে ইঞ্জিনিয়ার বলা হয়, এক একজনকে এক একটা টাইটেল দেওয়া হয়। কাউকে উকিল বলা হয়, কাউকে ব্যারিস্টার বলা হয়। আমার ভাইরা, দোস্ত আবাব, শুধু বাংলাদেশ না, বিশ্বের কোন কলেজে বা কোন ইউনিভার্সিটিতে কোন সিলেবাস আছে যেটা পড়ি পরীক্ষা দিয়া পাশ করলে বুদ্ধিজীবী হওয়া যায়? এমন কোন সিলেবাস যদি আপনাদের জানা থাকে আমাকে একটু বলেন। ফরিদউদ্দিন বুড়া বয়স হইলেও ওই সিলেবাসটা পড়ি একটু পরীক্ষা দিয়া বুদ্ধিজীবী হওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু দেখাইতে পারবেন না গোটা দুনিয়ার কোথাও বুদ্ধিজীবী হওয়ার কোন সিলেবাস না। আছে? বলেন না যদি থাকে। আল্লাহ
আল্লাহর দুনিয়াতে কোথাও বুদ্ধিজীবী হওয়ার কোনো সিলেবাস নাই, বুদ্ধিজীবীর কোনো প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট নাই। তাহলে বুদ্ধিজীবী হওয়া যায় কিসের ভিত্তিতে? আমার ভাইয়েরা, দোস্তাবাব, আমাদের সরকার বাহাদুরেরা, পূর্ববর্তী সরকার বাহাদুরেরা, বর্তমান সরকারের আগে ঢাকা শহরে আমাদের দেশের বুদ্ধিজীবীদের জন্য রীতিমতো একটা কবরস্থান বানাইয়া রাখছি। ওই কবরস্থানটার নাম হলো বুদ্ধিজীবী গোরস্থান। বুদ্ধিজীবী ঠিক না বে ঠিক বলবেন? এই বুদ্ধিজীবী গোরস্থানের নির্মাণের পর থেকে অদ্যাবধি পর্যন্ত আমি দেখলাম না বাংলাদেশের কোন হাক্কানি রব্বানি বিজ্ঞ অভিজ্ঞ কোন জার্নালিস্ট আলেমকে সেখানে দাফন করা হয়েছে আমি দেখি নাই। এমনকি আপনাদের দেশের একজন সূর্য সন্তান, বিশাল জাতীয় ব্যক্তিত্ব, সিলেটের গর্ব, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব রাহমাতুল্লাহির মতো মানুষের ইন্তেকালের পরে উনার জায়গাটা বুদ্ধিজীবী গোরস্থানে হয় নাই। বুদ্ধিজীবী গোরস্থানে হয় নাই। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহির মতো ব্যক্তির বুদ্ধিজীবী গোরস্থানে জায়গা হয় নাই। আমি জিজ্ঞেস করব, বুদ্ধিজীবী হওয়ার মাপকাঠি কি? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বুদ্ধিজীবী হওয়ার মাপকাঠি বর্ণনা করতেছে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, প্রকৃত আকলওয়ালা কারা, প্রকৃত বুদ্ধিওয়ালা কারা, প্রকৃত জ্ঞানী কারা? সংজ্ঞা আমার থেকে নাও, ডেফিনিশন আমার থেকে নাও। নিজকে নিজে বড় বললে বড় হওয়া যায় না, নিজকে নিজে জ্ঞানী বললে জ্ঞানী হওয়া যায় না, নিজকে নিজে বুদ্ধিজীবী বললে বুদ্ধিজীবী হয় না। আর কতগুলা মানুষের টাকা দিয়া দালালি করাইয়া বুদ্ধিজীবী হইতে পারবা, কিন্তু কবরের মধ্যে এই বুদ্ধিজীবীর 2 পয়সা দাম হবে না। দালাল ধরাইয়া ধরাইয়া বুদ্ধিজীবী হইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলুল আলবাব তথা আকলওয়ালা জ্ঞানী বুদ্ধিজীবী ওই সমস্ত মানুষ যারা ইয়াযকুরুনাল্লাহা আই ইউসাল্লুনা লিল্লাহ। তাফসীর দেখেন আপনারা, এখানে ইয়াযকুরুনাল্লাহর অর্থ হলো আই ইউসাল্লুনাল্লাহা, ইউসাল্লুনা লিল্লাহ, অর্থাৎ ওই সমস্ত মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তারা বুদ্ধিজীবী। তারা কি বুদ্ধিজীবী? আমার ভাইয়েরা, দোস্তাবাব, 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, তারা বুদ্ধিজীবী। তাহলে এর সাথে একটা কথা বাইরে আসে, যারা বেনামাজি তারা কি বেয়াকল? যারা বেনামাজি তারা কি? আল্লাহ পাক বলেন উলুল আলবাব ওই সমস্ত মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে যারা নামাজ পড়ে না তারা কি? তারা বেয়াকল। মনে কষ্ট নেবেন না আমার ভাইয়েরা, আমি বলতেছি না, আল্লাহ পাক বলতেছেন বেনামাজি বেয়াকল। এখন বেনামাজি বেয়াকল কেন? বেনামাজি নির্বোধ কেন? বেনামাজি বোকা কেন? দেখেন, আপনাদের দেশে যদি 2 জন মানুষ থাকে, এই 2 জন মানুষের 2টা যদি সন্তান থাকে, 2টা সন্তানকে 2 জনে 3 লক্ষ টাকা খরচ করে যদি দুবাই পাঠায়, দুবাই যাইয়া একজনের একটা ছেলে প্রথম মাসের বেতন পাইয়া, আল্লাহু আকবার, প্রথম মাসের বেতন পাইয়া একটা টেলিভিশন কিনছে, 56 ইঞ্চি রঙিন টেলিভিশন। দ্বিতীয় মাসের বেতন পাইয়া বড় সড়ো একটা ডেক সেট কিনছে। তৃতীয় মাসের বেতন পাইয়া একটা হারমোনিয়াম কিনছে। এখন জিনিসগুলা যেখানে আছে সেখানে আল্লাহর রহমতে পিপিলিকার অভাব হয় না। ফরিদুদ্দিন উদ্ভট কথা বলে না, চোখে দেখি বলে, চোখে দেখি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে এই ক্ষুদ্র বয়সে ফরিদুদ্দিন বাংলাদেশের বাইরেও 8টা দেশ সফর করছে। অভিজ্ঞতার থেকে বলতেছে, এই জিনিসগুলা যেখানে থাকে সেখানে পিপিলিকার অভাব হয় না। বৃহস্পতিবার
সাপ্তাহিক ছুটির দিন যখন আসে, এই ছেলে এটার ঘরে আড্ডা জমে, যত আড্ডাবাজ আছে এই সমস্ত টাউট বাটপাররা এখানে একত্রিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত এখানে আড্ডা মারে, টাকা পয়সা নষ্ট করে, চরিত্র নষ্ট করে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এইভাবে যাইতে যাইতে 2 বছরের কন্ট্রাক্ট বিষয় সে দুবাই গেছে। 2 বছর শেষ হয়ে গেছে। যাওয়ার সময় যেই 3 লক্ষ টাকা খরচ করে বাপে তাকে পাঠাইছিল, এর মধ্যে 1 লক্ষ টাকা সুদের উপরে লওয়া খরচ। সুদের উপরে লওয়া। এমনি যাওয়ার 1 মাস পর থেকে বাপের চিঠি লেখা শুরু করছে, বাবা সুদের উপরে 1 লাখ টাকা লইয়া তোকে দুবাই পাঠাইলাম, আমাকে প্রতি মাসে মাসে সুদ দেওয়া লাগে, কিন্তু তুই যাইয়া পৌঁছাইলি, একটু চিঠিও দিলি না, একটু জানাইলি না কি অবস্থায় আছস, আমাদের জন্য কোনো টাকা পয়সাও পাঠাইলি না। এই কর্জগুলা আমার মাথা খেতেছে, আমি কর্জগুলা পরিশোধ করতে পারতেছি না। চিঠির উপরে চিঠি, চিঠির উপরে চিঠি। এই হতভাগা বদমাস ছেলে একটা চিঠিও খোলে না, পড়ে না, সবগুলা বালিশের নিচে রাখে। একটা পয়সাও 2 বছরে বাবার জন্য পাঠায় নাই। 2 বছর যখন শেষ হয়েছে, একদিন বিকেল 5টার সময় তার কফিল আসিয়া তারে হাতের মধ্যে একটা খাম ধরাইয়া দিছি। কয়, বস এটার মধ্যে কি? কয়, এটা তোমার টিকেট, আজকে রাতের 8টার সময় তোমার ফ্লাইট, তোমার তো ভিসা শেষ হয়ে গেছে, আজকে রাতের 8টায় তোমার ফ্লাইট। আল্লাহু আকবার। এই মুহূর্তে তুমি ঘরের থেকে বাইরে হইতে হবে, এয়ারপোর্ট যেতে হবে, 3 ঘন্টা আগে ইমিগ্রেশনের রিপোর্ট করতে হবে। এখন কি করবে? হায় রে হায়, কাপড় চোপড় তো কিনে নাই, টাকা পয়সাও নাই। নিজের পুরাতন কাপড় গুলা পলিথিনের ব্যাগের মধ্যে ঢুকাইয়া এয়ারপোর্ট রওনা হয়েছে। নির্দিষ্ট সময় প্লেন তো ছাড়ছে, নির্দিষ্ট সময় ঢাকা আসি নামছে। এখন এয়ারপোর্ট থেকে বাইর হইয়া নিচের দিকে তাকাইয়া তাকাইয়া চিন্তা করে যাব কোথায়। যা চিন্তা করুক, কিন্তু যাওয়ার তো আর জায়গা নাই। বাপের বাড়ি ছাড়া অন্য কোথাও গেলে কেউ জায়গা দিবে না, অন্য কাউকে বাপ দেখলে কেউ জবাব দিবে না। চিন্তা ধান্দা করিয়া শেষ পর্যন্ত নিজের বাড়িতে এসছে, কেউ তার সাথে কথা বলে না। সাথে আরেকটা ছেলে যে পাঠাইছিল, ওই ছেলেটার দুবাই যাইয়া প্রথম মাসের বেতন, আল্লাহু আকবার, দ্বিতীয় মাসের বেতন, 2 মাসের বেতন একসাথে কইরা আরো কিছু টাকা দেশি মানুষদের থেকে ঋণ কইরা দোকান একটা দিছে, ছোট মোটো দোকান, আতরের দোকান। প্রথম কয়েক মাসে একটু বেচা কিনা ভালো হয় নাই, কিন্তু 2-3 মাস পর থেকে এমন বেচা কিনা শুরু হয়েছে, সমস্ত খরচ বরচ যাইয়া আরো 1 লক্ষ টাকা প্রতি মাসে তার আব্বার নামে ড্রাফট করে আব্বার অ্যাকাউন্টে আইসা 17 লক্ষ টাকা জমা হয়েছে। একটা টাকাও আব্বা খরচ করে নাই। বাপে মনে মনে কয়, মানুষে জিজ্ঞেস করলে বলে আমার ছেলে বাড়িতে আসলে প্রথমে তাকে বিয়ে করাবো, তারপরে উমরপুর বাজারে 1-2টা দোকানের জায়গা কিনবো, তারপরে যা করার দরকার ছেলের সাথে পরামর্শ করে করব। ছেলে এটা কি করছে, 2 বছর যখন ভিসার মেয়াদ শেষ হয়েছে, কফিলের কাছে গেছে, যাইয়া কফিলের 2000 দিরহাম দিছে। বলে, হুজুর আমার ভিসাটাকে আপনি এক্সটেনশন করে দেন, আরো 2 বছরের জন্য রিনিউ করে দেন, এই নেন 2000 দিরহাম আপনাকে দিলাম। টাকা পাইয়া কপিল খুশি হইয়া গেছে, সাথে সাথে ভিসা রিনিউ করে দিছে আরো 2 বছরের জন্য। এখন ছেলেটা আসি, ওই ফ্রি ভিসার বাঙালিরা বেকার আছে, সেখান থেকে এক ছেলেকে ঠিক করছে, আমি 3 মাসের জন্য বাড়িতে যাব, তুই আমার দোকানটা চালাইবি, খরচ বরচ যা যায় সব দিক থেকে খরচ হবে। এরপরে প্রতি মাসে বাংলাদেশে 30,000 টাকা তোর বেতন, এগুলা সহ বাদ যাইয়া আর যদি কিছু বাঁচে আমার অ্যাকাউন্ট নম্বর দিলাম, তুই আমি বাড়ি যাওয়ার পরে প্রতি মাসে আমার অ্যাকাউন্টে টাকাটা পৌঁছাইয়া দিবি। ছেলে বাড়িতে চলে এসছে, ব্যাংকে যেই টাকা জমা আছে সেগুলো 1 টাকাও খরচ হয় না।
ওইখান থেকে প্রতি মাসে 10-20,000 30,000 টাকা ওই দোকানের কর্মচারী তার নামে পাঠাইয়া দে। এগুলার দ্বারা তার পকেট খরচ হয়। বন্ধু বান্ধবদের সাথে রাস্তায় দেখা হয়, বন্ধু বান্ধবেরা কয়, বন্ধু এতদিন পরে আসছো দুবাই থেকে, আমাদেরকে চা খাওয়া, আমাদেরকে নাস্তা করা, সবাইকে নাস্তা করায়, সবাই নাস্তার বিল দে। এখন যেখানে যে পায় সবাই কয় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? যেদিকে যায় সেদিকে ইজ্জত, যেদিকে যায় সেদিকে সম্মান। আর ওই লোকটা ঘর থেকে বাইর হইতে পারে না লজ্জায়। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম যে ছেলেটা 2 বছরের ওয়ার্ক বিষয়ে দুবাই গেছে। দুবাই যাওয়ার পরে সেখানে মস্তি করছে, মাতলামি করছে, আওয়ারেগি করছে, বাড়ির খবর নেয় নাই। এইটা বুদ্ধিমান নাকি যেই ছেলেটা টাকা রুজি করি বাপের নামে ড্রাফট করছে সেটা বুদ্ধিমান? কোনটা বুদ্ধিমান? আমার ভাইয়েরা, দোস্ত বাপ, নিশ্চয় আপনারা বলবেন যে বিদেশে থাকি স্বদেশের চিন্তা করছে সে বুদ্ধিমান, আর যে বিদেশকে আপন মনে কইরা সেখানে মস্তি মাতলামি করছে সেটা বুদ্ধিমান না, সেটা বোকা। আল্লাহ কয়, দুনিয়ার মানুষেরা দুনিয়াতে যত কিছু করতেছ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতি ইত্যাদি যত কাজ করতেছ, সবগুলা এই দেশের কাজ। আর নামাজ হলো আরেক দেশের কাজ। কোন দেশের কাজ? যে দেশে তুমি যাইবা স্থায়ী ভাবে, যেটা তোমার স্থায়ী নিবাস, আলামে আর আখিরাত, সেই দেশের কাজ হলো নামাজ। আল্লাহু আকবার। দুনিয়াতে যা কিছু করতেছ এগুলা দ্বারা তোমার কবরকে সাজানো যাবে না, নামাজের দ্বারা কবর সাজানো যাবে। আল্লাহু আকবার। दारे पानी की सजावट पर न जा, नेकियों से अपने असली घर सजा, फिर वहां तू चैन की बांसी बजा, इन्नहु कद फाज़ फौज़न मन नजा। नामाज हलो कबर সাজানোর কাজ, নামাজ হলো জান্নাত সাজানোর কাজ, নামাজ হলো আসল দেশের সামান। আর সেখানে বসে বসে তুমি যা করতেছো দুনিয়াতে, এগুলো হলো দুনিয়ার সামান। অতএব বিদেশ হলো দুনিয়া আর স্বদেশ হলো আখিরাত। তো বিদেশে বসি যে মস্তি করে সে বুদ্ধিমান না, বিদেশে বসি যে স্বদেশের চিন্তা করে সে বুদ্ধিমান। এই জন্য আল্লাহ কয়, বান্দা নামাজ না পড়ি যত কিছু করবি এগুলা বিদেশের জন্য করলি, আর নামাজ যদি পড়স তাহলে স্বদেশের চিন্তা করলি। এই জন্য নামাজিরা হইল বুদ্ধিমান আর বেনামাজি হইল বোকার পাগল। বুঝছেন না? বুঝেন নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। হে দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে আকলমন, তোমাদের মধ্যে জ্ঞানী, তোমাদের মধ্যে বুদ্ধিজীবী, বুদ্ধিমান ওই সমস্ত মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে? শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, আল্লাহু আকবার, কোন রকমের রোগ নাই, কোন রকমের অপারগতা নাই, কোন রকমের ওজর আপত্তি নাই। আল্লাহ কে বান্দা এই অবস্থার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ, নামাজটা দাঁড়াইয়া পড়তে হবে। কিয়ামান। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা আসরের নামাজের সময় হয়েছে, তুমি ওযু করে মসজিদে ঢুকছো, এই সময়ের মধ্যে ইকামত হইতেছে, জামাত দাঁড়াইতেছে, এই সময়ের মধ্যে তুমিও কাতারে যাইয়া শামিল হইলা। কাতারে যখন শামিল হইলা মাত্র নামাজ শুরু করবা, এই টাইমের মধ্যে তোমার মাথার মধ্যে চক্কর আসছে, মাথা ঘুরাইতেছে। এখন যদি তুমি দাঁড়াইয়া থাকো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, পড়ে গেলে প্যারালাইসিসে আক্রান্ত হইয়া যেতে পারো, এক অঙ্গ অবশ হইয়া যেতে পারে। বান্দা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এই সময়ের মধ্যে আমি তোমাকে বলবো না তুমি দাঁড়াইয়া থাকো, তুমি বসে যাও, বসে বসে জামাতের নামাজে শরীক হও, বসে বসে নামাজটা আদায় করো। এই নামাজও আমি তোমার জন্য কবুল করব। ওয়া কুউদান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি আল্লাহু আকবার সাংঘাতিক ভাবে অসুস্থ, তোমার ছেলেরা তোমার জন্য অ্যাম্বুলেন্স নিয়ে আসছে, অ্যাম্বুলেন্সে কইরা তোমাকে হসপিটালে নিয়া হসপিটালের বেডে তোমাকে শোয়াইয়া দিয়েছে। আল্লাহু আকবার। এই সময়ের মধ্যে
অসুস্থ বটে, তুমি বসতেও পারতেছ না, কিন্তু তোমার হুঁশ আছে, সময়ের দিকে তোমার খেয়াল আছে। আসর নামাজের সময় হয়ে গেছে, যদি ওয়াক্ত সম্পর্কে ওয়াক্ত চিনার জ্ঞান যদি তোমার কাছে থাকে, তুমি তোমার একটা ছেলেকে বলো, বাবা আমার জন্য একটা মাটির ঢিলা নিয়ে আয়। ওই মাটির ঢিলার উপরে হাত মারিয়া প্রথমে নিয়ত করবা পবিত্রতা অর্জনের নিয়ত, এরপরে 2 হাত মাটির ঢিলের উপরে মারিবা, মারি একটা ঝাড়া দিবা, তোমার মুখটাকে মসে করবা, এরপরে আবার মারিবা, এরপরে একটা ঝাড়া দিবা, বাম হাত দিয়া ডান হাতটাকে মসে করো, আর ডান হাত দিয়া বাম হাতটাকে মসে করো, এটাকে তায়াম্মুম বলে। এইবার তুমি শোয়া থাকা অবস্থায় আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলিয়া হাত বাঁধো, আল্লাহু আকবার কেরাত পড়ো, এরপরে মাথাটারে একটু সামান্য উঁচু করো, সুবহান রাব্বিয়াল আযীম, আবার মাথা নিচু করো, আবার মাথাকে আর একটু উঁচু করো, আগের থেকে 3 ফুট একটু বাড়াই করবা। এইভাবে ইশারার মাধ্যমে রুকু আর সিজদা করিয়া হলেও 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তে হবে। শুইয়া শুইয়া নামাজ আদায় করবা। এই নামাজও আমি তোমার কবুল করব। ই কবুলে জিক্রে তু আজ রহমতাস, ই কবুলে জিক্রে তু আজ রহমতাস, চৌ নামাজে মুস্তাহাজা রখসতাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি সুস্থ অবস্থায়, পারগ অবস্থায় দাঁড়াইয়া নামাজ পড়বা, কিয়ামান দাঁড়াইতে না পারলে বসি নামাজ পড়বা, ওয়া কুউদান বসি যদি না পারো শুইয়া শুইয়া হইলেও নামাজ পড়তে হবে, ওয়া আলা জুনুবিহিম, তারপরেও নামাজ ছাড়তে পারবে না, ছাড়ার অনুমতি নাই। ও ভাইরা দোস্ত বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? জি, এই শুনেন, সারা রাত বয়ান শুনলাম, গভীর রাত পর্যন্ত বয়ান শুনলাম, ফজরের সময় ঘুম থেকে উঠলাম না, নামাজও পড়লাম না। এই বয়ান শোনার কোনো মূল্য হবে না আল্লাহর দরবারে। সারা জীবনের ওয়াজ শোনাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর ফজরের নামাজের 2 রাকাত নামাজকে যদি এক পাল্লায় রাখা হয়, সমান হবে না। হাসি গেছে সিরিয়াল আর পাইলাম না। ঠিক আছে না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যেই কোনো মুহূর্তে, যেই কোনো পরিস্থিতিতে, যেই কোনো প্রেক্ষাপটে নামাজ আদায় করতে হবে, নামাজ ছাড়ার অনুমতি নাই। কোন কোন মুফাসসিরিন কেরামের মতে ইয়াযকুরুনাল্লাহ থেকে জিক্রে হাকিকি মুরাদ, জিক্রে হাকিকি অর্থাৎ আল্লাহ পাকের স্মরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন বুঝার এবং আমল করার। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।